নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল ব্লগ কাকুলিশার চ্যানেলে তোমাদের অনেক 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 ভালোবাসা। শুভ পৌষ পার্বণ। আজকে বাঙালিদের ঘরে মোটামুটি সবার ঘরে ঘরেই পায়েস পিঠে টিঠে সব রকম হবে। তো আজকে আমরা সেরকম কিছু বানাচ্ছি না, এই যে ভাপা পিঠের জন্য তৈরি করছি। আর ওখানে আমাদের বসে গেছে চষি বানাচ্ছে, এই যে ছোট বউ, এই যে পুচকে, এই যে বড় বউ, এই সব চষি পাকাচ্ছে। আমার পুচকু কই দেখি, পুচকু আসো, তুমিও পাচ্ছ বানাতে? তোমরা দেখতে থাকো আর সবাই মিলে চলে আসো আমাদের বাড়িতে, আমরাও যাব, তোমরা চলে আসো। এটা সব রেডি করছি এখন। ভাপা পিঠের জন্য গরম জল দিয়ে চালটাকে ভালো করে মেখেছি, মাখার পরে এরকম ঝুরঝুরে হয়েছে, এরকম মুঠ হবে, তখন রেডি হয়ে যাবে। এটাকে আবার চালনি দিয়ে ছাঁকতে হবে, মানে এটা রেডি হলো, এরপরে চালনি দিয়ে ছাঁকবো। তারপরে পর দেখো তোমরা, এই যে সবাই চষি পাকাচ্ছে, সবাই ব্যস্ত আছে। দেখো এই যে এরপর ছাঁকনিতে ছাঁকতে হবে, পুরোটাই করতে হবে। পড়ছে দেখেছো, এবং ছেঁকে ছেঁকে বার করতে হবে সব। এই যে নারকেলের পুর করা হচ্ছে, এখানে খেজুর গুড় দিয়ে নারকেলের পুর করা হয়েছে। এর পর দেখো তোমরা কিভাবে করি। সেরকম কিছু করা হচ্ছে না, যেহেতু পুচকুর শরীর খারাপ, অল্পের মধ্যে সব করছে। আর মেন কথা হচ্ছে সেরকম কেউ খায় না পিঠে পিঠে, সেরকম আমাদের ঘরে কেউ খায় না, ওর জন্য অল্পের মধ্যে করা হয়। আমাদের বড় রাঁধুনি। এ ভাবি, তুই যদি দেখে থাকিস চলে আয়, বুঝেছিস? তুইও পিঠা করে প্রতি বছর খাওয়াস আমাকে, চলে আয়। তুই তো দেখবি আমি জানি, তাও চলে আয় বললাম। তোমরা প্রসেসটা দেখে নাও, বাড়িতে তোমরা ট্রাই করবে। স্বাদ মতন লবণ দিয়ে গরম জল দিয়ে প্রথমে মেখেছি, তারপরে মাখার পরে এরকম মুঠ হবে, বুঝছো? এরকম মুঠ হলে এটা হয়ে গেছে। তারপরে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে, এই যে এইগুলো, এই যে এরকম বেরোবে ছাঁকনি দিয়ে ছেঁকে। তারপরে একটু দেখতে থাকো। দেখো ছাঁকা পুরো রেডি, ছাঁকার পরে এরকম ঝুরঝুরে হবে। এই দেখো, এখন এটা তৈরি করার জন্য প্রস্তুত হই। এখনো চষি পাকিয়ে যাচ্ছে সবাই, এখানে চষি করতে বসে পড়েছে, জাল দেওয়া হচ্ছে, গুড়টা জাল দেওয়া হচ্ছে। এই যে চষি, তারপরে এই যে পিঠাটা করেছে, এগুলো সব এর মধ্যে দেবে। দেখো দুধটা জাল দেওয়া হয়ে গেছে, মা এখন এই চষিগুলো দিচ্ছে। পুরো ক্ষীর হবে, ক্ষীর, খুব টেস্ট হয় এটা। এখানে দেখো প্রস্তুতি আছে, মানে মা শীতকালে বাইরে উনুনে ভাতটা শুধু করে, বুঝেছ? তো আমি তো উনুন ধরাতে পারি না, মা বলছে সাজা, আমি আসছি। তো আমি কিছুটা কাঠ দিয়ে এখন সাজাই। এখানে ভাপা পিঠেটা হবে, হ্যাঁ, কেন বলো তো, অনেকগুলো জল ফুটাতে হবে, তো জলের উপরে সব কিছু করতে হবে, তো সেই কারণের জন্য গ্যাসটা অনেক পুড়বে। তা আমি বললাম যে তাহলে বাইরে কাঠে এই পিঠেটা করি। আমি কাঠ জোগাড় করে দিয়েছি। হ্যাঁ, ক্যামেরাম্যান হবি। হ্যাঁ, তা ধরিও ফেল, আমি তো পারি না, তুই ধরা। এদার আগে তো জিজ্ঞাসা করে আয়, কেরোসিন দেয় নাকি? আমার মা শীতকাল হলে না, এই বাইরে উনুনটায়, মানে উনুন বলতে কি, ইট দিয়ে করেছে, মাটির উনুন ছিল, ভেঙে গেছে, তো এই উনুনটায় ভাতটা শুধু করে, বুঝেছ?
আর কিছু করে না, শুধু ভাত ভাত আর হচ্ছে গরম জলগুলো হয়, বাচ্চারা সব স্নান করে। হুম, যে কী জানি আমি পারলাম কি না জানি না, মা বললো সাজিয়ে দিয়েছি, হয়নি মনে হচ্ছে নাকি হয়েছে। দেখো বন্ধুরা, মা বললো দড়ি দিতে, ওই তুই শিখবি না, দেখি আমাদের তো সব গ্যাসেই হয়, হলো না নাকি? পেপার দিতে হবে, পেপার। অবশেষে ধরিয়েছি উনুনটা। হ্যাঁ, আবার বলো না যে কি কালি হাঁড়ি, এই হাঁড়িটা করে ভাত হয়, গরম জল হয়, ঠিক আছে, আবার মা পরিষ্কার করে মেজে রাখে। যেহেতু আজকে এটা করব, তা নর্মাল একটু জল দিয়ে বুলি নিয়ে একবারে মা মাজবে, বুঝেছো? এই দেখো, আমাদের সব কিছু গ্যাসেই হয়, শীতকাল বলে কাঠ কাঠ থাকে, কাঠ দিয়ে ভাত আর গরম জল হয়। তাতে ভাপা পিঠেটা বানাবো বলে মাকে বলেছি গরম জল তো ফুটাতে হবে, তো বাইরেই বসিয়ে দাও, বললো ঠিক আছে। দেখো ধরাতে পেরেছি, দেখো বন্ধুরা, ফার্স্ট টাইম। দেখো মা কাঠ কাটছে। হ্যাঁ, কাঠগুলো সব বড় বড় দিয়ে দিয়েছি, তো মা আবার কেটে কেটে ছোট ছোট করে ধরাচ্ছে। কি ধুয়ো, অনেক ধরায়নি তো কি করবো বাবা, বলু তুই শিখে রাখ, কেমন ধরালো বাবা, কি ধুয়ো রে। রামু কি সুন্দর কাট কাটছে, দেখ হাত দাও দিয়ে, দেখো হাত দেখো। দেখো অবশেষে উনুনটা ভালোভাবে ধরেছে, এখন জলটা গরম হলে তবে রেডি করবো ভাপা পিঠেটা। দেখো বন্ধুরা, এরকম ভাবে বাটিতে নিয়ে ভাপা পিঠা, হ্যাঁ ওই সে রূপালি দেখো 1 কাপ চা করে দিতে তোমাদের, তুমি খাইয়ে যাও গিয়া এটা নিয়ে। স্কুল তো সব ছেড়ে নেই, আবার স্যার আসবে তো। কোনটা এটা? আকাশে দেখো এরকম দিয়েছি পুর, অনেকে এরকম ভরাও দেয়, আমরা যেহেতু মিষ্টি বেশি খাই না ওরকম দেবো না। খুব সুন্দর করে করেছে। বাহ, বনু ইন্টোটা ভালো দিচ্ছে তো। বাটিটা মনে পড়ো এইটা আরো ছোট হলে ভালো হতো, দেখি একটা করে। বেশি এরকম চেপে চেপে দেবে, বেশি চাপার দরকার নেই, বুঝেছো? এরকম চেপে চেপে দেবে, বেশি চাপার দরকার নেই। দেও যে থালা ভাপ উঠতেছে। হ্যাঁ দাঁড়াও, তো এরকম ভাবে আবার করছে দেখো। সুতির ন্যাকড়াই লাগবে, বুঝেছো? বিশালি মেদিকে দেখি সব ফালাস না আবার। এবার আবার দিতে হবে। বাবা দাঁড়াবো, কি চোখে কি ধুবো, দাঁড়াও ও বাবা, ধুবোতে আর হচ্ছে না, আগে একটা করে দেখ, দাঁড়াও। ও দেখো এবার এটাকে বেড়ে, আমি ধৈর্যটা কি দেখবো বলো তো। এদিকে খুব ধুয়ো, খুব খুব। ওরে বাবা রে, এদিকে এদিকে দাঁড়া। খুব ধুয়ো বেরাচ্ছে। পাচ্ছি না বন্ধুরা, আর কাঠের আরেকজন স্কুল থেকে এসেছে। এরকম ভালোভাবে বেঁধে, গামলাটা দাও, ওই যে গামলাটা দাও। এভাবে ডেকে দিই। 5 মিনিট, ওটা তো হচ্ছেই, আমাদের সবার চোখ জ্বালা করছে। ও বাবা, কাঠের জালে কি রান্না কষ্ট। এইটা খুব সুন্দর বানাচ্ছে আমার পিসি।
বাবা জীবনে ফার্স্ট তুই পিসি বললি, কি ডাকিস তুই আমাকে? পিমা। পিমাটাই বল, পিসি বলছিস কেন বাবা? দিয়ে আবার এরকম ভাবে আর তো ছোট বাটি এলে ভালো তো। এর থেকে ছোট বাটি হয় না, আর তো নাই তো গাছে। আমার সব বড় বড়। এর থেকে ছোট বাটি নাই। এরকম ভাবে করতে হবে। ওরে যা আগুন দেখা, ওখানে আমি যাবো কি করে? খুব আগুন দেখো। তোমার কাঠ কমই দাও। আর এটা অনেক আগুনই দিতে হবে। হ্যাঁ, এটা তুলি আমি। দাঁড়ান দাঁড়ান। এই যে দেখো এইটা হচ্ছিল, কিরকম হয়েছে জানি না। না এটা আরো হবে। হ্যাঁ, এটা আরো ওইটা হবে। ওদিকে দিয়ে দিই। দেবো তো। এই যে এটা আরেকটা হচ্ছে, বাবা তুমি যা চাচ্ছ। প্রচুর আগুন। ওটা ফেটে গেল মনে হচ্ছে। ওটা না। জাত তো হইব ভালো করে। জাত করবো। আরে, চলো। আবার সেম প্যাসেজে আবার করছিস। পাপা চিল্লায় না, প্রচুর ঘুম দিয়ে উঠে গেল। ওর চোখে আছে ঘুম নেই। এই যে দেখো এই ফুল প্যান্টের বদা, বাবা ফুল প্যান্টটা এনে দে ভাইকে। ঘরে আছে, এই বিছানার ওপরে আছে। বাড়িতে চেয়ার চকিতে। আচ্ছা এটা কিন্তু ভিজিয়ে নেবে, হ্যাঁ এই যে এটা ভিজিয়ে নেবে। ধরো। প্রচন্ড গরম। না ঢেকে দাও। কপাল সুদের। আবার সেম প্যাসেজে। গোলু আবার নামছে কেন? মা ঠান্ডার মধ্যে যাও, ঘরে যাও, তোমার ঠান্ডা লেগেছে। দাঁড়ো। ও রান্না করতে এসেছে দেখো। এগুলো মুখে দেয় না। দাঁড়াও করতে দাও। তো হাই করে দাও মামা, একটু হাই করে দাও, হাই করে সবাইকে। দাও। বাবালে মারছে। হালকা হালকা চাপ, বেশি চাপ দিলে এটা না উঠতে পারে। না ধরবে না। তুমি বাইরে ঘরে যাও। ঘরে উঠা। দেখো চষিটা এখন খেয়ে দেখি। আমাকে তো দাও। তোকে তো দেবো, গরম বলে তোদেরকে দিচ্ছি না। বুঝছো না, কোথায় হচ্ছে? গরম নাও। কেমন আছে দাদু? কেমন হয়েছে একটু বলো ক্যামেরাতে, সবাইকে বলো ভালো। সুন্দর হয়েছে। কেমন লেগেছে তোমার? কেমন লেগেছে তার ভাই বলবে। বা তোমরা সবাই মিলে আসো, তোমাদের এই যে খাও। হ্যাঁ এটা খুব ভালো হয়েছে, তোমরা দেখি। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, ঠিক আছে? এটা আমার খুবই প্রিয়। হ্যাঁ আমি অন্য পিঠা খাই না। আমার মা করলে যখনই করবে ওই চষিটা আমার জন্য করবে। চষির মধ্যে অনেক রকম পিঠে দেয়, মানে চষি পাকানো, তারপরে কুলের পিঠা যেটা বলে, তারপরে ভাপা পিঠা যেটা বলে, সব দিয়ে এটা করা হয়। গরম মা, আমরা খাচ্ছি, দারুণ হয়েছে, খুব ভালো। তুই একটু খা, তুই একটু খা। হ্যাঁ দারুণ হয়েছে, খেতে তো তোমাদের তোমরা খেলে চলে আসো। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।